আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটি সবার জন্য নয়। মূলত আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র তাদের জন্য তৈরি করছি যারা সত্যিকার অর্থেই বিপদগ্রস্ত, যারা সত্যিকার অর্থেই বিমারে আক্রান্ত, যারা সত্যিকার অর্থে শত্রু দ্বারা পরিবেষ্টিত, নির্যাতিত, নিষ্পেষিত। অর্থাৎ আপনি যদি এমন সব সমস্যায় জর্জরিত হয়ে থাকেন যেসব সমস্যা থেকে মুক্তির কোনো আশা আপনার নেই, আর আপনি নিজেও এমন কোনো দোয়া দরুদ আমল জানেন না যার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের মুসিবত থেকে মুক্তির একটা সহজ পথ দেখাতে। বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের মুক্তির লক্ষ্যে। আমরা দেখেছি যখনই যে যুগেই যারাই মুসিবতে আক্রান্ত হতেন, নিজ নিজ নবীদের কাছে, রাসূলদের কাছে তারা ছুটে যেতেন, তাদের কাছে মনের কষ্টের কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীগণ হাত তুলে দোয়া করতেন, সাথে সাথে তাদের মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেও এরকম শত শত ঘটনা দেখতে পাই, যেখানে সাহাবায়ে কেরাম নানান রকমের সমস্যায় জর্জরিত হয়ে আল্লাহর নবীর কাছে যেতেন। বিপদ আপদ যত বড়ই হোক না কেন, মুসিবত যত বড়ই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সাথে সাথে তাদের সেই বিপদ থেকে মুক্তির একটা পথ তারা খুঁজে পেতেন। তো বন্ধুরা আমার, আমরা যে যুগটায় বসবাস করছি, এই যুগে তো কোনো রসুল নাই, কোনো নবী নাই, আমরা যাব কার কাছে? মূলত এই প্রশ্নটার একটা উত্তরই আমি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার, আল্লাহর নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈনগণ চলে গেছেন, তাবিঈনগণ চলে গেছেন, কিন্তু একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে, বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ দোয়া কবুল হওয়ার মতো কিছু আল্লাহর খাঁটি বান্দা, কিছু আল্লাহর বন্ধু দুনিয়াতে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীগণ আর আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, তাবিঈনগণ আর আসবেন না, তাবিঈনগণ আসবেন না, কিন্তু আল্লাহর বন্ধুগণ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন। তো বন্ধুরা আমার, আমি আমার জীবনে একটা জিনিস লক্ষ্য করেছি, দুনিয়ার যেখানেই যাই একদল মানুষ আমাদের কাছে ছুটে আসেন। অনেকেই বলে থাকেন যে স্যার, আমি অমুক সমস্যায় আক্রান্ত, আমি অমুক শত্রুর দ্বারা নিষ্পেষিত, আমি অমুক বিমারে আক্রান্ত, আমি অমুক বিপদের মধ্যে রয়েছি, কিন্তু উদ্ধারের কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা আমার ওই সব বিপদগ্রস্ত ভাই ও বোনদের কথা মাথায় রেখে হঠাৎ আমার মাথায় একটা চিন্তা আসলো যে আল্লাহর নবী যেহেতু একটা কথা বলেছেন যে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর বন্ধুরা থাকবেন, আল্লাহর ওলিরা থাকবেন, তো আমি চিন্তা করলাম যে দুনিয়াতে এই সব আল্লাহর বন্ধুদের কিভাবে খুঁজে বের করা যায়। তো বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহর বন্ধু বা এই আল্লাহওয়ালা ব্যক্তিরা দুটা রকম হতে পারেন। একটা হচ্ছে খুব প্রসিদ্ধি লাভ করবেন, আর একদল হচ্ছেন যারা প্রসিদ্ধি লাভ করবেন না। যারা প্রসিদ্ধি লাভ করেছেন তাদের অনেকের নামই আমি জানি, আপনারাও জানেন, কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যারা খাঁটি আল্লাহর বন্ধু, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ, জিকির, আজকার কোনোটাই তার ফৌত হয় না, কিন্তু তাদেরকে মানুষ চেনে না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার এলাকাতেও এরকম অনেক নারী পুরুষ রয়েছেন যারা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রার্থনা করলে সেই প্রার্থনা সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমি কয়েক বছর আগে থেকে এরকম কিছু মানুষের তালিকা সংগ্রহ করতে শুরু করলাম। আস্তে আস্তে সেই তালিকাটা এখন প্রায় ৫০-এর উপরে চলে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম আল্লাহর খাঁটি মকবুল বান্দা আমার কাছে যাদেরকে মনে হয়েছে যে মানুষটা ৫ ওয়াক্ত নামাজি, তার তাহাজ্জুদ কামাই হয় না, ইশরাক আওয়াবিন কামাই হয় না, এবং যখন আমি দেখেছি যে তাদের দোয়া সত্যিকার অর্থেই কবুল হয়, এরকম কিছু মানুষের তালিকা করে আমি একটা উদ্যোগ নিয়েছি যে এই সমস্ত মানুষের মাধ্যমে
আসলেই যারা বিপদগ্রস্ত তাদের জন্য কিভাবে দোয়া করানো যায়, মোনাজাত করানো যায় এবং এর মাধ্যমে আমাদের বিপদ আপদ কীভাবে দূর করা যায়। তো আলহামদুলিল্লাহ গত প্রায় ৫-৬ মাসে এরকম বহু মানুষের জন্যে আমি তাদের কাছে দোয়া চেয়েছি। আমার কাছে বহু মানুষ সাক্ষী দিয়েছেন যে আলহামদুলিল্লাহ স্যার, আপনার কাছে জানানোর মাধ্যমে আপনি যাদের মাধ্যমে দোয়া করিয়েছেন আমাদের জন্য তাদের দোয়া কবুল হয়েছে, আমরা বিপদ থেকে, আপদ থেকে, বিমারি থেকে মুক্তি লাভ করেছি। তো বন্ধুরা আমার, আপনাদের মধ্যে যদি কেউ সত্যিকার অর্থেই এরকম থেকে থাকেন যে আপনার বিপদটা দূর হওয়ার কোনো লক্ষণ নাই, আপনার বিমার থেকে শেফার কোনো সম্ভাবনা নেই, আপনার শত্রুর হাত থেকে বাঁচার কোনো লক্ষণ নাই, এমন যদি কেউ থেকে থাকেন আমাদেরকে জানাতে পারেন। আমি আমার সেই টিম, আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সেই যে টিম, তাদের কাছে জানাবো ফি সাবিলিল্লাহ, আপনাদের জন্য তাদের কাছে দোয়া চাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি, আপনাদের যে কোনো মুসিবত আপনারা যদি আমাদেরকে জানাতে পারেন আর আমি আমার ওই বন্ধুদের দিয়ে যদি দোয়া করাতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা মুক্তির একটা পথ খুঁজে পাবেন। তো বন্ধুরা আমার, এই যে প্রায় 50 অধিক আল্লাহর বন্ধুদের একটা দল আমি গঠন করেছি, অর্থাৎ আমি নিয়মটা এভাবে করেছি, যে কেউ এই দলের কাছে দোয়া ভিক্ষা চাইতে পারবে, দোয়ার জন্য আবেদন করতে পারবে, বিনা পয়সায় আমরা আপনাদের জন্য দোয়া করব। আর একটা বিষয় হচ্ছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, হাদিস শরীফের মধ্যে রয়েছে সদকা আপনার বালাকে দূর করে দেয়। তো যে সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা এখানে একত্রিত করেছি, আমার মনের ইচ্ছা এখন থেকে আমি তাদেরকে কিছু সাহায্য করব। সেজন্যে একটা নিয়ত করেছি, আপনারা দুইটা পদ্ধতিতে দোয়া চাইতে পারেন। একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আপনার যদি টাকা পয়সা ধন দৌলত কিছু না থেকে থাকে, আপনি আমাদের কাছে একেবারে ফি সাবিলিল্লাহ দোয়া চাইতে পারেন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ওইসব আল্লাহওয়ালা টিমের কাছে আমরা আপনাদের নাম ঠিকানা পৌঁছে দেব এবং সেই দোয়ার বরকতে যেন আপনারা মুক্তি লাভ করতে পারেন। আর একটা হচ্ছে আপনি কিছু আল্লাহর রাস্তায় সদকা করতে পারেন। সদকার নিয়মটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে কোনো রকমের মান্যত ছাড়াই আপনি আমাদের এই দোয়ার ভান্ডার ফান্ডে কিছু টাকা পয়সা সদকা করতে পারেন। আপনাদের এই সদকার টাকাগুলো দিয়ে আমরা আমাদের ওই টিমকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করব। আর একটা হচ্ছে আপনারা মান্যত করে দেখতে পারেন। আমি গত 6 মাসে অনেককেই বলেছিলাম মান্যত করার জন্য। আপনার মান্যতটা এভাবে করতে পারেন যে আল্লাহ, আমার যদি এই বিমারটা দূর হয়ে যায় আমি এত হাজার টাকা দোয়ার ভান্ডার ফান্ডে দেব। আপনি বলতে পারেন আল্লাহ, আমার যদি মেয়েটার বিয়ে হয়ে যায় এই দোয়ার ভান্ডার ফান্ডে আমি এত টাকা দিব। আপনি বলতে পারেন এভাবে যে আল্লাহ, আমি যদি আমার অমুক শত্রুর হাত থেকে নাজাত পাই আমি দোয়ার ভান্ডার ফান্ডে এত টাকা দেব। আপনার যে কোনো মকসুদ, যে কোনো আশা পূরণের জন্য, যে কোনো মুসিবত থেকে মুক্তির জন্য আপনি দোয়ার ভান্ডার ফান্ডে মান্যত করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গত কয়েক মাসে আমরা এরকম বহু প্রমাণ পেয়েছি, যারাই মান্যত করেছে আলহামদুলিল্লাহ তাদের মান্যত পুরো হয়েছে। আর এখানে মান্যতের কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না, 1 টাকাও না। আপনার আশা যদি পূরণ হয়, আপনার মান্যত যদি পূরণ হয়, তখনই কেবল আপনি আমাদের ফান্ডে টাকাটা পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনার দানের টাকা, সদকার টাকা এবং এই মান্যতের টাকা দিয়ে ওই টিমটাকে কিছুটা হলেও সাহায্য করতে। তো বন্ধুরা আমার, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা কোনো এক ব্যক্তির কাছে দোয়ার জন্য নিবেদন করব আর তাকে কিছু সদকা করব না, তাকে কিছু সাহায্য করব না, এটা আসলে এক ধরনের অকৃতজ্ঞতা। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, টাকা পয়সা যদি না থাকে আপনার 1 টাকাও দেওয়ার দরকার নেই। আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব, ওই নম্বরে যোগাযোগ করে আপনারা দোয়া চাইতে পারবেন। যে কোনো মুসিবতের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনার দেওয়ার মতো অর্থ থাকে, আপনি ফি সাবিলিল্লাহ এই ফান্ডে দান করতে পারেন, অথবা আপনি মান্যত করে দেখতে পারেন। মান্যত যদি পুরা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরা হবে, প্রমাণের ভিত্তিতে বলছি আপনার মান্যত পূর্ণ হবে। আপনি মান্যত করে দেখেন, মান্যত পূর্ণ হলে আমি যে নম্বরটি বলবো সেই নম্বরে যোগাযোগ করে আপনি আপনার দানের টাকাটা, মান্যতের টাকাটা পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মুসিবত যত বড় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এইসব মকবুল বান্দাদের দোয়ার ওসিলায় সেই মুসিবত থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, আমি নম্বরটা বলে দিচ্ছি, 01721021972। এই নম্বরটি আমার কাছেই থাকে, যেহেতু এই ফান্ড আমি পরিচালনা করছি। এই নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে আপনারা আপনাদের দান, সদকা এবং মান্যতের টাকাটা পৌঁছে দেবেন। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।